তো এরপর যে মানে রুটিটা যতটা সম্ভব তোমরা বড় করে বেলার চেষ্টা করবে, যতটা পাতলা বেলা যায়, মানে একদম পাতলা নয় যাতে ছিঁড়ে না চলে যায়। তো একটু থিকনেস রেখে রুটিটা পাতলা করে বেলে নেবে, যেমনভাবে ভিডিওতে দেখিয়েছি আমি। এরপর তো ভিডিওতে দেখতে পাচ্ছ দুধারে তোমাদের কাছে যদি সেই পিৎজা কাটার থাকে না, তো সেটা দিয়ে ভালো করে কেটে নিতে পারো, সেটা দিয়ে খুব সহজে কাটা যায়। তো সেটা থাকলে সেটা দিয়েই কাটবে। আমার কাছে নেই, তা আমি নর্মাল ছুরি দিয়েই কাটছি, তাই একটু ধারগুলো মুড়ে মুড়ে যাচ্ছে। তো যেরকম ভিডিওতে দেখাচ্ছি ওভাবে দুটো সাইড কেটে নিয়ে সিটের মতো বানিয়ে নেবে দুটো। এরপর সব সিটগুলো বানানো হয়ে গেলে তারপর একটা করে সিট নেব, তাতে 1 চামচের মতো পুর দিয়ে দেব। তো তোমরা যেমন সাইজের সিট বানাবে সেই রকম দেখে পুরটা দিয়ে দেবে, মানে যতটা পুর তোমাদের ওই সিটগুলোতে ধরবে। তো এভাবেই পুরগুলো দিয়ে তারপর চারদিকে অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটার উপরে যেমন ভিডিওতে দেখাচ্ছি ওভাবেই গোল গোল করে রোলের মতো শেপ দিয়ে দেবে। এরপর সাইডগুলোকেও জল দিয়ে হালকা করে হাত দিয়ে চিপলেই দেখবে ভালোভাবে সেট হয়ে যায়। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমি কি বানাচ্ছি। তো আমি স্প্রিং রোল বানাচ্ছি। এখানে আমি একদমই বলবো না যে এটা দোকানের মতো টেস্ট হয়েছে, কারণ আমি নিজেই এখনো পর্যন্ত দোকানের স্প্রিং রোল টেস্টই করিনি। তবে আমার মনে হয় দোকানের মতো টেস্ট বা দোকানের মতো দেখতে পারফেক্ট না হলেও বাড়িতে বানানো যে কোনো জিনিসই খুব ভালো হয়, কারণ এখানে তুমি তোমার প্রয়োজন মতো সবকিছু জিনিস দিতে পারবে। তো তোমরাই বানিয়ে বলো এটা কেমন হয়েছে। তো আমি যেভাবে দেখালাম ওভাবেই সব রোলগুলো বানিয়ে নিয়ে একে একে কড়াতে তেল হালকা গরম করে লো টু মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নেব। আঁচটা একদমই বাড়াবে না, মিডিয়ামই রাখবে, না হলে কিন্তু বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। তো এবার দেখতেই পাচ্ছ কালারটাও কতটা সুন্দর এসেছে। তো এভাবে লাল লাল করে ভেজে নিলেই রেডি স্প্রিং রোল। আর তোমরা আওয়াজটাও শুনে দেখো কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।